নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা লাউ পাতা, কুমড়ো পাতা, আরও বিভিন্ন রকমের পাতার ভর্তা খেয়েছেন, কিন্তু কখনো এই পাতার ভর্তা খেয়েছেন? ভর্তা বানানোর জন্য গাছের আগার দিকে জালি পাতা তুলে নেব। এই শিম পাতার একটি ভর্তা বানাবো। দেখুন, এই যে পরিষ্কার জলে 2-3 বার পাতাটা কচলে কচলে ধুয়ে নেব। হিটার ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। গরম কড়াই প্রথমে আগে কাঁচা লঙ্কা আর রসুন ভেজে নেব। বেশ এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। ভাজাটা এরকম লাল মতো হয়ে আসলেই এর মধ্যে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে ছেড়ে তুলে নেবো। আমার কাছে শিল নেই, তাই আমি মিক্সারে পেস্ট করে আনবো হালকা একটু জল দিয়ে। তবে আপনারা শিলে বেটে নিতে পারেন, খুব ভালো হবে। আবারও কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে রাখা একটা রুই মাছের মাথা দিয়ে ভেজে নেব। মাথাটা একটু খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে পেস্ট করে রাখা শিম পাতাটা দিয়ে দেবো। শিম পাতাটা কিন্তু খুব ভালো করে, যে জলটা দিয়ে আমি পেস্ট করেছিলাম সেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নেব। মাঝখানে সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দেবো। রসটা পুরোপুরি শুকিয়ে এরকম আঠা আঠার মতো হয়ে আসলেই শিম পাতার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। প্রচণ্ড আওয়াজের কারণে কিছু কিছু জায়গায় কিন্তু আওয়াজটা কেটে দিয়ে ভয়েস দিতে হয়েছে। গরম গরম ভাত, তার সাথে শিম পাতার ভর্তা। সত্যি বন্ধুরা অসাধারণ। আপনার তো কুমড়ো পাতা, লাউ পাতা, বিভিন্ন রকম পাতার ভর্তা খেয়েছেন, কিন্তু একবার এইভাবে সিমের পাতা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হবে খেতে বন্ধুরা। তবে আপনারা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন, শুটকি মাছ দিয়েও বানাতে পারেন।